বাবা লোকনাথ বলল, শোন, তোর ওই বৈষ্ণব সেবায় সবাই পেট ভরে খেয়েছে, আর আমি তোর বৈষ্ণব সেবায় পিঠ ভরে খেয়েছি। শালক ষষ্ঠী সমীপসার কার্তব্যমাপত দিয়মনম নাগ্রহান্তি বিনা মৎসেবনম জনাঃ। শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকে ভগবান বললেন, যারা আমার নিষ্কাম ভক্ত, তারা আমার চাওয়া পাওয়ার মধ্যে যেগুলো প্রধান, বলে জগতে যত চাওয়া পাওয়া আছে তার মধ্যে প্রধান প্রধানগুলো কি? প্রথমটা হলো শালক্য, ভগবানের নিত্যধামে বাস করাকে বলা হয় শালক্য। ষষ্ঠী, ভগবানের সমান ঐশ্বর্য থাকা। সামীপ্য, ভগবানের নিকটবর্তী থাকা। সারূপ্য, ভগবানের সমান রূপ প্রাপ্তি হওয়া। সাযুজ্য, ভগবানের সাথে একত্বতা লাভ করা। ভগবান এই শ্লোকে বললেন, যারা আমার প্রকৃত ভক্ত, এই চাওয়া পাওয়াগুলো ভগবান কেন্দ্রিক। বলে যারা আমার প্রকৃত ভক্ত তারা এই পাঁচটা জিনিসও চায় না, এই পাঁচটা বস্তুও তারা চায় না, তারা শুধু একটা জিনিসই আমার কাছে চায়। বলছে কি? বলছে, হে প্রভু, যেন জন্ম জন্ম তোমার ওই সেবা করতে পারি, তব ভাগবত ভক্তি রহই তুকে, যেন সদা সর্বদা তোমার ওই ভাগবত ভক্তি, তোমার ভক্তের প্রতি ভক্তি, ভক্ত সেবায় রুচি মন, হ্যাঁ, যেন সদা সর্বদা আমার নিষ্ঠা অবিচল থাকে। তোমার ওই চরণেও যদি না থাকে, কিন্তু তোমার ভক্তের চরণ ছাড়া যেন আমি কোনো দিন কোনো জন্মে না হই। বলে ওই ভক্ত চরণে যদি থাকতে পারি, তাহলে তোমায় আমি অনায়াসে লাভ করতে পারবো। তো বলছে, হে প্রভু, তোমার ওই নিত্যধামে গিয়ে আমি এই মধুময় ভক্ত সঙ্গ পাবো না। এ জগতে যদি এই দেহটাকে শীতল করতে চান, ওমা অনেকগুলো বস্তু দিয়ে এই দেহ শীতল হওয়া যায়। তার ভিতরে মূল্যবান বস্তু হলো চন্দন, চন্দন কাঠ। হ্যাঁ, অরিজিনাল চন্দন কাঠ এনে ঘষে যদি গায়ে লেপন করেন, দেখবেন গা ঠান্ডা হয়ে গেছে, গা শীতল হয়ে গেছে। হ্যাঁ, আর চন্দনের থেকেও শীতল, চন্দনের থেকেও আরেকটা জিনিস শীতল করতে পারে, সেটা কি? পূর্ণিমার জ্যোৎস্না রাত। হ্যাঁ, পূর্ণিমার ওই জ্যোৎস্না রাতে যদি আপনি গিয়ে কোনো মাঠ সমুদ্রের প্রান্তরে দাঁড়ান, ওর নির্মল বাতাস সেও আপনার দেহটাকে শীতল করে দিতে পারে। বলে চন্দন আর কি শীতল করতে পারে? ওই সমুদ্রের পাড়ের বাতাস আর কি শীতল করতে পারে? তার থেকে আরেকটা বস্তু আছে যে এত শীতল করতে পারে, তার জানো না। বলে সেই বস্তুটা কি জানো? বলে সেই বস্তুটার নাম হলো সাধু সঙ্গ। একবার যদি কোনো শুদ্ধ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারো, ওই চন্দনের থেকেও শতগুণ শীতলতা অনায়াসে লাভ করতে পারবে। ওই সমুদ্রের বাতাসের থেকেও কোটি গুণ শীতলতা লাভ হবে যদি কোনো এক জন্মে এক শুদ্ধ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরা যায়। বলি এমন শীতলতা আর কোথাও পাবে না। এই ভাগবতে হরিকথা এসে অনেকে কান্না করছেন,
বিভিন্ন জন বিভিন্নভাবে, কেউ সন্তান হারিয়ে কান্না করছে, কেউ সম্পদ হারিয়ে কান্না করছে, কেউ সুখের অভাবে কান্না করছে, কেউ দেহের অসুস্থতায় কান্না করছে, আর কেউ বা গোবিন্দকে পাওয়ার জন্যে নয়ন বাড়ি বর্ষণ করছে। যারই যেই দুঃখ থাকুক না কেন, যখন ওই ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে না, সাংসারিক আর যেই দুঃখই থাকুক, শুদ্ধ ভক্তের পরশ পাবা মাত্রই সমস্ত যন্ত্রণাগুলো শীতল হয়ে যায়। যা চন্দ্র করতে পারে না, যা চন্দন করতে পারে না, তা ভক্তের চরণ ধুলায় করে দেখায়, যদি একবার অঙ্গে মাখা যায়। তাই মহাজন বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন, যাহা হইতে হইবে তোমার এই জন্মের পরিবর্তন। কতজন বলে এই জন্মের যদি পরিবর্তন ঘটাতে চাও, হ্যাঁ, তাহলে এই সাধু সঙ্গের কোনো বিকল্প নেই। ওরে মন, কতজন দস্যু ছিল, অত্যাচারী ছিল, এই সাধু সঙ্গ করে তারা মহৎ হয়ে গেল। তার প্রমাণ জগাইয়ার মাধাই, তার প্রমাণ সেই রত্নাকার দস্যু। এই সাধুর দর্শন করেও মনের ময়লাগুলো দূর হয়ে যায়। হ্যাঁ, তাই অনাবরত সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, কিন্তু সাবধান, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে গিয়ে যেন কারো দোষ দেখে বসো না, তাহলে কিন্তু আর রেহাই নেই। হ্যাঁ, রেহাই নেই। আমাদের প্রভুপাদ ছিল টিনকরি গোস্বামী মহারাজ তার বাণীর ভিতরে বললেন, তোমার দোষ কি জানো? অন্যের দোষ দেখাই হলো তোমার সব থেকে বড় দোষ। হ্যাঁ, তো কারো যেন দোষ দেখতে না যাই। হ্যাঁ, আর এই দোষ দেখতে গেলে পরেই আমাদের ভজন সেখানেই নষ্ট হয়ে যায়, ওখান থেকে আর উপরের দিকে ধাবিত হয় না। আমরা গীতা গ্রহণ তো পড়ি ঠিক, কিন্তু পালন করতে পারি না। হ্যাঁ, অনেকেই গীতা পাঠ করেন, প্রায় সবাই বাড়িতে গীতা পাঠ করেন। কি করেন? গীতা পাঠের সময় পড়তেই থাকেন, পড়তেই থাকেন, বুঝি আর না বুঝি পড়তেই থাকে। কেন? কারণ পড়লে ফল পাওয়া যায়। এক অধ্যায় পড়লে কি জানো, চন্দ্রলোকে যায়, আছে না গীতার লেখা মাহাত্ম্যের ভিতরে? দু অধ্যায় পড়লে কৈলাসে যায় না, যেন কি কি এমন লেখা আছে, তো আছে। তার জন্যে কি করে, তাড়াতাড়ি করে যে যত অধ্যায় পারে পড়ে যায়, বুঝুক আর না বুঝুক, পড়তে হবে, পড়তে থাকি। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। গীতা পাঠ করে যদি ওটা না বুঝতে পারলাম, ওটা যদি মানব জীবনে কাজে লাগাতে না পারলাম, তাহলে ওতে আর কাজ হবে পরের জন্মে। এ জন্মে আর কিছুই হলো না। লোভ, আমাদের দেহের মধ্যে লোভ বাসা বেঁধেছে। আর যেখানে লোভ বাসা বাঁধে, সেখানে আর ভগবানকে পাওয়া যায় না। গীতা পড়তে গিয়েও আমাদের লোভ বাসা বেঁধেছে। কেমন বাসা? এক অধ্যায় পড়লে এই লোকে যাব, দুই অধ্যায় পড়লে এই লোকে যাব। হ্যাঁ, গীতার সাথে সোনা দান করলে এই পাবো, গরু দান করলে এই পাবো। লোভ বাসা বেঁধে বসেছে। কি সুন্দর জানেন, গীতার মাহাত্ম্যের ভিতরে একটা লাইন আছে, লাইনটার ভিতরে বলা আছে, গীতা পাঠ করে যদি মাহাত্ম্য না পাঠ করো, তাহলে গীতা পাঠের কোনো ফল
দেখেছেন তো লাইনটা আছে তো? তার জন্য গীতা পড়ি আর না পড়ি, আগে মাহাত্ম্যটা পড়ে নেব। এক লাইন পড়ি আর দুই লাইন পড়ি, মাহাত্ম্য পড়ে নেই, কারণ ফল হবে না তো। তাই তাড়াতাড়ি করে মাহাত্ম্যটা পড়ে নেই। মা ধ্যান দিয়ে শুনবেন এই জায়গাটা আমরা কেমন ভাবে ঠকছি। গীতায় কয়শো শ্লোক আছে জানেন তো? কতটা শ্লোক? 700। কিন্তু গীতার মাহাত্ম্য কয়টা? প্রত্যেক রাইটারের সম্পাদনাকৃত গীতাগুলো দেখবেন সবগুলো শ্লোক 700, কিন্তু যখন মাহাত্ম্য দেখতে যাবেন কোনোটায় 80টা মাহাত্ম্য, কোনোটায় 70টা মাহাত্ম্য, কোনোটায় 100টা মাহাত্ম্য, কোনোটায় 90, 94, কোনোটায় 150, কোনোটায় 200টা পর্যন্ত মাহাত্ম্য আছে। কোনো গীতায় 4টা, আবার কোনো গীতায় 6টা মাহাত্ম্য দেয়া আছে। হ্যাঁ, শ্লোকগুলো সব ঠিক, কিন্তু মাহাত্ম্যগুলো ঠিক নাই কেন? কারণ শ্লোকগুলো ভগবানের প্রদত্ত আর মাহাত্ম্যগুলো ভগবান বলে দেননি। গীতার ভিতরে এক জায়গায় গোবিন্দ বললেন অর্জুনকে, অর্জুন কর্ম করো কিন্তু ফলের আশা। পড়েছেন এই লাইনটা? আছে তো? কে বলেছেন? সাক্ষাৎ ভগবান বললেন কর্ম করো কিন্তু ফলের আশা। আমরা এটা পালন করি মানব জীবনে। ওই গীতা পাঠ করা শেষ হতে না হতেই মাহাত্ম্য পড়ে নেই। কেন? মাহাত্ম্য না পাঠ করলে যে ফল হবে না। ওখানেই ভস্যে ছাই। হ্যাঁ, ওই যে ঘি ঢেলে দিলাম, ছাইয়ের ভিতরে ঘি ঢেলে দিলাম। গীতায় ভগবান বললেন কর্ম করো, ফলের আশা করো না। গীতা পাঠ করতে পারলাম না, তার মধ্যেই ফলের আশার জন্য আগে মাহাত্ম্য পাঠ করে নিচ্ছি। তাহলে ভগবানের কথা শোনা হলো? হলো না তো। একটু আগে যেই গীতায় পড়লাম ভগবান বলল ফলের আশা করো না, সেই গীতা পাঠ শেষ হলো না, তাড়াতাড়ি মাহাত্ম্য পড়ে নিচ্ছি, নইলে তো ফল হবে না। ফলের আশা করতে গিয়ে গীতা পাঠই গেল। হ্যাঁ, তাই এমনি 1 অধ্যায় 2 অধ্যায় এমনি প্রতিযোগিতা না করে গীতার একটা শ্লোক পড়ুন, ওর তাৎপর্য সহকারে ব্যাখ্যা পড়ুন, ওর ভিতরে কি বললেন। শুদ্ধ রাইটারদের গীতা পড়ুন। হ্যাঁ, ইস্কন থেকে প্রভুপাদের যথাযথ গীতা, গোরক্ষপুরের গীতা প্রেসের গীতা, সুরধ্বনির গীতা, যেইগুলোর তাৎপর্যগুলো পড়লে মানব জীবনের অমূল পরিবর্তন সম্ভব। হ্যাঁ, গীতার এক জায়গায় ভগবান বললেন এ জগতে সেই প্রকৃত তত্ত্বজ্ঞানী ভক্ত কে, যে কুকুর, চণ্ডাল, হাতি, ব্রাহ্মণ সবার ভিতরে একই বস্তু দর্শন করতে পারে। এ জগতে সেই প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত ভক্ত, যে কুকুরের ভিতরেও যে আছে মানুষের ভিতরেও তাকেই দেখতে পায়, ব্রাহ্মণের ভিতরে যে আছে চণ্ডালের ভিতরে তাকেই দেখতে পায়। হাতি বৃহৎ প্রাণী, পিঁপড়া ক্ষুদ্র, ওই বৃহতের ভিতরেও যাকে দেখে ক্ষুদ্রের ভিতরেও তাকে দেখে। এরকম যে দেখতে পারে সেই প্রকৃত ভক্ত। আদ্যকার বাবা লোকনাথের আবির্ভাব উৎসব তো, তার জীবনী থেকেই একটু বলছি। বাবা লোকনাথের দেখুন কেমনভাবে দেখালেন। আমি প্রথমেই বললাম তার একটা বাণীতে তিনি বললেন, শুধু আমরা একটা বাণী ধরেই বসে আছি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। শুধু বিপদে পড়লেই তার কথা স্মরণ করি, কিন্তু তিনি যে আরও কত পথ দেখিয়েছেন সেই পথের দিকে আমরা যাই না। বাবা লোকনাথ বললেন আমার চরণ ধরো না, আমার আচরণ ধরো। আমি যে আচরণগুলো শিখালাম ওইগুলো মানব জীবনে পালন করো, দেখবে মানব জীবনের অমূল পরিবর্তন হয়ে যাবে। বাবা লোকনাথ তখন বাংলাদেশের বারদি আশ্রমে বিরাজ করছেন। বাবা লোকনাথের এক ভক্ত বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণব সেবা। হ্যাঁ, তো বাবা লোকনাথকে নিমন্ত্রণ করতে আসলেন। বাবা,
কালকে দুপুরবেলায় আমাদের গৃহে বৈষ্ণব সেবা, আপনি কিন্তু অবশ্যই যাবেন, প্রসাদ গ্রহণ করবেন। বাবা লোকনাথ বললেন, বৈষ্ণব সেবার নিয়ম জানো তো? ভক্ত বললেন, কেন জানবো না, সব জানি। বাবা লোকনাথ বলল, বেশ, তাহলে কাল যাব। কেমন বৈষ্ণব সেবা দাও দেখব। ওমা, এই অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের দক্ষিণ অঞ্চলগুলোতে বৈষ্ণব সেবা হলে 4-5 রকমের ভাগ হয়। একদল ভক্ত প্রসাদ পায় ঘরের মধ্যে, একদল ভক্ত পর্দা দিয়ে, একদল ভক্ত বাইরে, হ্যাঁ, আরেক দল যারা একেবারে দীক্ষা শিক্ষা নেয়নি তারা আরও বাইরে। মানে 3-4 ভাগে ভাগ করে দেয়া হয়। আর ভক্তরা এতে ওই যাদেরকে একেবারে বাইরে বসতে দেয়, এদেরকে ছুতে দেয় না, ধরতে দেয় না, তারা মনে এত কষ্ট পায় যা বলে বুঝার মতো নয়। এটার নাম বৈষ্ণব সেবা নয়। প্রসাদ হওয়ার আগ পর্যন্ত এর স্পর্শদোষ আছে, চোয়াচানির ব্যাপার আছে, কিন্তু প্রসাদ হয়ে গেলে পরে আর ওটাকে কেউ অপবিত্র করতে পারে না। প্রসাদ হওয়ার আগ পর্যন্ত ওর বিচার আছে, কিন্তু যখন ওটা প্রসাদ হয়ে গেল, ভোগ লেগে গেল, ওটা যে ধরবে, যে গ্রহণ করবে, সেও পবিত্র হয়ে যায়। কিন্তু এখনো আমাদের ভিতরে এই ভেদবাদ যায়নি। বৈষ্ণব সেবা হলে একদল ঘরে বসে প্রসাদ, আরেক দল বাইরে বসে প্রসাদ। বলে সেই দিন আমরা মানুষ হতে পারবো যেদিন ওই পাশের মানুষটা, তার পাশে বসে আমি প্রসাদ পেতে পারবো। কত মহাত্মার জীবনীতে আছে, একদিকে কুকুর খাচ্ছে, আরেক দিকে ভক্ত ওখান থেকে নিয়ে প্রসাদ পাচ্ছে। বলে সেই দিন এ জীবন ধন্য হবে যেদিন ওই কুকুর আর মানুষের মধ্যে ভেদ থাকবে না। আমি আমার গোবিন্দের প্রসাদ লাভ করছি, সেদিন এ জীবন ধন্য। কিন্তু এখনো অনেক অনেক জায়গায়, অনেক সমাজ, গ্রাম, শহর, পাড়া মহল্লায় এখনো এই ভেদবাদ আছে। এটা করা উচিত নয়। হ্যাঁ, যারা আমরা ভক্তিপথে চলছি তারা আলাদা করে প্রসাদ পাচ্ছি, যারা ভক্তিপথে নেই তারা আলাদাভাবে। এতে ওদের মনে আরো কষ্ট পায়। হ্যাঁ, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সবাইকে জয় করতে হয়। হ্যাঁ, মীরা তার ভজনের ভিতরে বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। যদি কাউকে জয় করতে চাও তাহলে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে জয় করে নাও। ভেদ ভাত, ছোঁয়াছানি এসব দিয়ে কাউকে জয় করা যায় না। আমি একবার একটা গ্রন্থ পড়েছিলাম, সেই গ্রন্থটার ভিতরে আমাদের 18টা পুরাণের নাম রয়েছে। তো তার ভিতরে 3 ভাগ, 6খানা রাজসিক, 6খানা তামসিক, 6খানা 3×6=18। তো দেখলাম রাজসিক গ্রন্থ 6খানা আছে, তামসিক গ্রন্থ 6খানা আছে, কিন্তু সাত্বিক গ্রন্থের জায়গায় 5খানা লেখা আছে। আর এই 18 পুরাণের এই যে লেখার ভিতরে ওখানে ভাগবতের কথাটা লেখা নেই। সাত্বিক পুরাণের 6খানের জায়গায় 1খানা থাকা উচিত ছিল শ্রীমদ্ ভাগবত। দেখলাম সেখানে ভাগবতের নামটা লেখা নেই। সাত্বিক অন্য 5টা পুরাণ আছে, ভাগবতের নাম লেখা নেই। কেন জানেন? গীতায় এক জায়গায় ভগবান বললেন, সেই আমার প্রকৃত ভক্ত যিনি গুণাতীত। যিনি গুণাতীত, তমকে ও জয় করে রজতে গিয়েছেন, রজকে জয় করে শততে গিয়েছেন, এবার শতগুণকে অতিক্রম করে যিনি গুণাতীত হয়েছেন, যিনি কোনো গুণের মধ্যে আবদ্ধ নেই, তিনি উত্তম। তাই শ্রীমদ্ ভাগবত পুরাণ হলেন গুণাতীত। হ্যাঁ, তো এমনিভাবে আমাদের
প্রেম দিয়ে সবাইকে জয় করা উচিত, কোনো ভেদবাদ যেন না করি। ভেদবাদ করতে গেলেই আর ভগবানকে লাভ করা সম্ভব নয়। বাবা লোকনাথ তার ভক্তকে বললেন, বৈষ্ণব সেবার নিয়ম জানো? বললেন, জানি। বাবা লোকনাথ বললেন, বেশ, তবে কাল দুপুরবেলা যাব তোমার বৈষ্ণব সেবায়। বৈষ্ণব সেবায় সবাই সমান, সেখানে কোনো আলাদা আসন হয় না। কুকুর, বিড়াল আর মানুষ কোনো ভেদ নাই, সবাইকে সমান দেখতে হবে। যদি তেমন পারো তাহলেই তোমার বৈষ্ণব সেবা সার্থক। হ্যাঁ, এই যে পাঠের আগে এ শুধু বাবা লোকনাথের জীবনীতে নয়, গৌড়ীয় বৈষ্ণব চরিত্রেও দেখবেন এই পাঠের আগে একটা কীর্তন হয়েছে, পঞ্চতত্ত্ব কীর্তন। ওর ভিতরে দুটি লাইন আছে না, হ্যাঁ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এর কাটানের ভিতরে বললেন, শিবানন্দের কি আনন্দ, তার কুকুরে কয় কৃষ্ণ কথা, যা শুনিলে যায় সকল ব্যথা। শিবানন্দ সেনও একটা কুকুর পালতেন। দেখবেন একটু গ্রন্থ অনুশীলন করে গ্রন্থ পড়বেন, বেশি বেশি করে গ্রন্থ পড়বেন। বলছে গ্রন্থ না পড়লে কোনো দিন দেহের গ্রন্থিগুলো থেকে মুক্তি লাভ করা যায় না। গ্রন্থি মানে গিট, জট। আমাদের এই দেহটা, মনটা গিট পাকিয়ে গেছে, জট পাকিয়ে গেছে। হ্যাঁ, কিসের জট? কামনা, হিংসা, লোভ, দম্ভ, অহংকার। এই গিটগুলো যদি কেউ খুলে দিতে পারে তাহলে সে হলো গ্রন্থ। বেশি বেশি গ্রন্থ অধ্যয়ন করবেন। বাবা লোকনাথ বৈষ্ণব সেবায় যাবেন দুপুরবেলায়। ভক্ত কি করলেন, বাবা লোকনাথ আসবে বলে ভালো একটা আসন, সুন্দর করে একটা আসন পেতে রাখলেন, যে বাবা লোকনাথ আসবেন, বসতে দেব। খুব সুন্দর সাজিয়ে রেখে দিলেন। কিন্তু বাবা লোকনাথের রূপে গেলেন না। বাবা লোকনাথ একটি কুকুরের রূপ ধারণ করে বৈষ্ণব সেবায় রওনা দিলেন। কুকুরের রূপ ধারণ করে বৈষ্ণব সেবায় রওনা দিলেন, দেখাবার জন্যে যে তোমরা কি আদৌ বৈষ্ণব সেবা দিতে পারো। বৈষ্ণব সেবা দিতে হলে সবাইকে সমান চোখে দেখতে হবে। ওই যে গীতার শ্লোকে ভগবান বললেন, কুকুর, বিড়াল, চণ্ডাল সবার ভিতরে এক দেখবে যে ভক্ত হবে। বাবা লোকনাথ একটা কুকুরের রূপ ধারণ করে বৈষ্ণব সেবায় গেলেন। আর সেই ভক্ত বাবা লোকনাথের জন্য থালায় করে সুন্দর করে প্রসাদ সাজিয়ে রাখলেন। বাবা লোকনাথ কুকুর রূপে গিয়ে থালা থেকে প্রসাদ খেতে শুরু করলেন। কেউ একজন এসে ভক্তকে বললেন, আরে তুমি বাবা লোকনাথের জন্য প্রসাদ সাজিয়েছ, দেখো একটা কুকুর উচ্ছিষ্ট করে দিল। সেই ভক্ত রান্নাঘর থেকে বড় এক চেলা কাঠ নিয়ে ছুটতে ছুটতে গেল। আরে কুকুর, আমার বাবা লোকনাথের জন্য সাজানো প্রসাদ তুমি খেয়ে দিলে। নিচু জাতি, নিচু প্রাণী, নিচু কুলে জন্ম তোমার, আমার বাবা লোকনাথের প্রসাদ খেয়ে উচ্ছিষ্ট করে দিলে। কুকুরের রূপ ধরে বাবা লোকনাথ খেতে শুরু করলেন। এমন সময় ভক্ত এসে চেলাকাঠ দিয়ে কুকুরটাকে মারতে লাগলেন। এত মারতে লাগলেন, কুকুরের পিঠে দাগ পড়ে গেলেন, কালশিটে দাগ পড়ে গেলেন। খেউ খেউ করতে করতে কুকুরটা চলে গেলেন। ভক্ত বললেন, কে আছিস? আবার রান্না করে ভোগ প্রস্তুত করে সাজিয়ে রাখ, বাবা আসবেন, এই কুকুরের এটো তো দেয়া যাবে না। সাজিয়ে রাখা হলো, আবার রান্না করে। দিন গড়িয়ে রাত্র হয়ে গেল, বাবা লোকনাথ আর এলেন না। ভক্ত রাত্রবেলায় বাবা লোকনাথের আশ্রমে গেলেন। গিয়ে বললেন, বাবা আপনি আমায় কথা দিয়েছিলেন বৈষ্ণব সেবায় যাবেন, কই গেলেন না তো? বাবা লোকনাথ বলছে, কে বলে যায়নি?
ভক্তকে বলছে, ও ভক্ত, কে বলেছে আমি যাইনি? গিয়েছিলাম তো। ভক্ত বলে, গিয়েছিলেন? তাহলে এত ভক্ত এসেছে তো ভক্তের ভিড়ে বোধহয় আপনায় দেখতে পাইনি। বাবা, আপনি আমার বৈষ্ণব সেবায় গিয়েছেন, কিছু সেবা করেছেন, কিছু প্রসাদ গ্রহণ করেছেন, খেয়েছেন কিছু? সবাই খেয়েছে পেট ভরে, আর আমি খেয়েছি পিঠ ভরে। ভক্ত বলল, বুঝতে পারলাম না, সবাই খেয়েছে পেট ভরে আর আপনি খেয়েছেন পিঠ ভরে, বুঝলাম না। বাবা লোকনাথ পিঠ থেকে উত্তরীটা সরিয়ে দিয়ে বললেন, দেখ। ভক্ত দেখলেন বাবা লোকনাথের পিঠে কালশিটে দাগ পড়ে গেছে, কালো কালো দাগ পড়ে গেছে। ভক্ত জিজ্ঞেস করলেন, কে কে সেই নিষ্ঠুর যে আমার পরম পূজ্য বাবা লোকনাথকে এমন করে আঘাত দিয়েছে? কে সেই নিষ্ঠুর? ওর মনে কি কোনো দয়া মায়া নেই? বাবা লোকনাথের গায়ে আঘাত করেছে। বাবা লোকনাথকে জিজ্ঞেস করছে, বাবা একবার তার নাম বলুন, কে করেছে এই কাজ? বাবা লোকনাথ বলছে, শোন বাবা, তুই সবাইকে দিলি পেট ভরে খেতে, আর আমায় দিলি পিঠ ভরে খেতে। সঙ্গে সঙ্গে ভক্তের টনক নড়ল। আরে এমনি করে আমি তো ওই কুকুরটাকে পিটিয়েছি, কুকুরটাকে মেরেছি। বাবা লোকনাথ বলল, কিরে, সেই সময় বলেছিলাম না বৈষ্ণব সেবার নিয়ম জানিস? বৈষ্ণব সেবায় কুকুর আর মানুষ আলাদা নয়, যেই যায় তাকেই ভক্ত দেখে সেবা দিতে হয়। দিয়েছিলেন নবদ্বীপে রাধারমন দাস বাবাজি, আজও সেই মন্দির রয়েছে কুকুরের বৈষ্ণব সেবা। গিয়ে দেখে আসবেন, সেই মন্দিরে কুকুর দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন বাবাজি মহারাজ। বলে, ভেদ করো না। বাবা লোকনাথ বললেন, তোর বৈষ্ণব সেবায় কুকুরের রূপে গেলাম, কিন্তু তুই কুকুরকে অপবিত্র ভেবে তাকে মারলি রে। বৈষ্ণব সেবা তো তখনই দিতে পারবি যখন সবার ভিতরে সমান দর্শন করবি। ভক্ত সঙ্গে সঙ্গে চরণ তলে লুটিয়ে পড়ল, বাবা কৃপা করুন। বাবা লোকনাথ বললেন, কৃপা তোর সেই দিনই হবে যদি অনাবরত মধুময় সাধু সঙ্গ করতে পারিস। এই সাধু সঙ্গেই নয়ন খোলে। হরি বল। তাই অনাবরত ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করা আমাদের একান্ত কর্তব্য। প্রথমেই বললাম ভক্ত সঙ্গের গুণ কি? ওই চন্দন ঠান্ডা বাতাস যা পারে না, ভক্তের সঙ্গ আপনাকে সেই শীতলাটা দিতে পারে। যেই জ্বালা কেউ জুড়াতে পারে না, একমাত্র ভক্ত সঙ্গে সেই জ্বালা জুড়িয়ে যায়। দিতে পারে কৃষ্ণ নয়ন ঝরে, কৃষ্ণ বলে দিতে পারে। তাদের কাছে দেই গো ধরা, তাদের কাছে দেই গো ধরা। যাদের কৃষ্ণ নামে নয়নে ধারা বয়, আমি তাদের কাছে ধরা দেই। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে প্রভু, আমার তো এই পোড়া নয়নে কৃষ্ণ নামে ধারা বয় না, নয়নে জল ঝরে না, তাহলে কি আমার কৃষ্ণ পাওয়া হবে না? ও গোবিন্দ, উপায় বলে দাও, কি করলে কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে? ভগবান বললেন, তবে শোনো,
এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না, কাদের ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে হরিবল হরিবল, ঝরে, এমন জন্ম আর হবে না। অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে। ভক্তের অঙ্গ গৌর হরি গৌর হরি, করে, তাদের নয়নে জল ঝরে, বলে আইরে ভক্ত পরশ করি, আইরে ভক্ত পরশ করি, আইরে ভক্ত পরশ করি, আইরে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি, আইরে ভক্ত পরশ করি। নয়ন আছে নাই রে বাড়ি, আইরে ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি, আইরে ভক্ত পরশ করি। নয়ন নয়ন আছে নাই রে বাড়ি, আয় ভক্ত পরশ করি, যত পারো তুই নয়নের জলে কাঁদো, কারণে জগনে নয়নের জল ছাড়া গোবিন্দকে ধরা যায় না, বাধা যায় না। বলে ওই প্রাণ গোবিন্দকে ধরতে বাঁধতে যদি চাও, তবে নিতাই গৌর হরি বলে দুই নয়নের জলে ভেসে যাও। হরি বল। দুঃখিনীর দুঃখ আর শেষ হলো না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মিলে টিটকানি টিটপানা মারতে লাগলো। এ মেয়ে নাকি, এ তো একটা রাক্ষসী। জন্মানোর সাথে সাথে বাবাকে খেলো, মাকে খেলো, আবার স্বামীও মরলো। আমা এই সমাজ বড় কঠিন। যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছে তারা জানে প্রত্যেক পদে পদে তাদের কত লাঞ্ছনা, কত কথা শুনতে হয়। তাদের দুঃখ তাদের অন্তরেই গাথা। দুঃখিনী সকালবেলা দরজা খুললে আত্মীয় স্বজনরা বলে, আরে সকালবেলা এই বিধবার মুখ দেখেছি,
আজ বোধহয় আর দিন ভালো যাবে না, দুটো চর মারলে সহ্য করা যায়, কিন্তু মনে কষ্ট দিলে, কোন কষ্ট? যখন নিজের লোক, নিজের আত্মীয়, নিজের পরিজন দুঃখ দিয়ে কথা বলে, সেই যন্ত্রণা সহ্য করা যায় না। দুঃখিনী সইতে সইতে ক্লান্ত হয়ে গেলেন, গিরিধারীর কাছে গিয়ে বললেন, গিরিধারী, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ গঙ্গায় ডুবে মরব। একটা দরিয়ার কলসি নিয়ে গঙ্গায় ডুবে মরতে রওনা দিলেন। গর্ভে তার 9 মাসের সন্তান। গিরিধারীর বিগ্রহটা গঙ্গার তীরে রেখে জলের ভিতরে নামলেন, গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবে মরবে। গিরিধারীকে বলছে, গিরিধারী, আমি তোমায় জলে ডুবাতে আনিনি, আমি তোমায় জলের কিনারায় রাখবো। কেন জানো? যখন আমি ওই জলের মধ্যে ডুব দেব, ওই ডুব দেওয়ার সময় যেন তোমার শ্রীরূপ দর্শন করে আমার দেহ প্রাণ পাখি চলে যায়। বৃন্দাবনের শুদ্ধ ভজনানন্দী ছিলেন হরিদাস স্বামী, জন্ম অন্ধ ছিল। একদিন নয়ন ফিরে পেল, আর নয়ন ফিরে পেয়েই রাধারানীর দর্শন করল। রাধারানীকে দর্শন করার পরে হরিদাস স্বামী রাধারানীকে বললেন, হে রাধে, আমার নয়ন আবার আগের মতো অন্ধ করে দাও। বলে কেন? বলে এই নয়নে তোমার ওই রূপ দেখার পরে আমি এই জগতের আর কোনো বস্তু দেখতে চাই না, আমি এ নয়নে যেন রাধা রাধা রাধাই দেখতে পাই। দুঃখিনী বলল, প্রভু, আমি তো জলের মধ্যে ডুবে মরব, মৃত্যু সময়ে যেন তোমার অরূপ দর্শন করতে করতে দেহ রাখি। গিরিধারীকে গঙ্গার পাড়ে রেখে গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুব দিবেন। যখনই জলে ডুব দেবে ভেবেছে, হঠাৎ করে যখনই জলে ডুব দিবে, হঠাৎ করে কে যেন ডাকলো, মা দাঁড়াও। গিরিধারী দুঃখিনী থমকে গেলেন, কে ডাকছে অমন মা করে? চারদিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। আবার যখন ডুব দিবে, আবার কে যেন ডেকে উঠল, মা আমি মরতে চাই না, আমি এই সুন্দর পৃথিবী দেখতে চাই, আমি আমার গোবিন্দের ভজন করতে চাই। দুঃখিনী বলে, আমায় তো কেউ মা বলে ডাকার নেই, কে ডাকছে? হঠাৎ দেখলেন গর্ভ থেকে তার সন্তান ডেকে বলছে, মা তুমি মরে গেলে তো আমিও মরে যাব, তুমি আমার জন্য বেঁচে থাকো। দড়ি কলসি ছুঁড়ে ফেলে দিলেন। দুঃখিনী বললেন, এ আমি কি করছি? আমি নিজের সুখের জন্যে আমার সন্তানের জীবন বিসর্জন দিতে যাচ্ছি। দড়ি কলসি ছুঁড়ে ফেলে তিলে উঠলেন আর বললেন, না, যত দুঃখ হয় হোক, কিন্তু আমার সন্তানকে আমি কষ্ট দিতে পারবো না। এই জগতে কত ভালোবাসা আছে, সব ভালোবাসার মধ্যে একটা না একটা স্বার্থ আছে, শুধু একটা ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। সেই ভালোবাসাটার নাম হলো মা আর সন্তান। মা আর সন্তান, যেই ভালোবাসাটার মধ্যে কোনো স্বার্থ নেই। গর্ভের সন্তানের দিকে তাকিয়ে বলছে, না রে, ওই লোকে নিন্দা করে বলে আমি মরবো নিজের জন্যে না,
আমি মরব না, আমি আমার সন্তানের জন্যে বাঁচব। এ জগতে প্রত্যেকটা মা, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট কেবলমাত্র সন্তানের জন্যেই বেঁচে থাকে। যে মা হয় সে জানে তার শয়নে স্বপনে নিজ সন্তানের চিন্তা। সে কৃষ্ণ ভক্ত মা হলে তার সন্তান কেমন করে কৃষ্ণ ভক্ত হবে সেই চিন্তা। তাই মায়ের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা জগতে কেউ বাসে না। তাই তো মহাজন তার পদে বললেন, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, জনম দুঃখিনী আমার গর্ভধারী মা। ভাবে মায়ের মতো এমন বান্ধব কোথাও পাবে না। মায়ের মতো এমন বান্ধব কোথাও পাবে না। মায়ের তরে কে ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। মায়ের তরে কে ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। ওরে কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা, কেউ কাঁদেনি প্রসবকালে, হরি বল হরি বল, কেঁদেছিল মা। মায়ের দুঃখ মাই জানে, অন্যে বোঝে না। মায়ের দুঃখ মাই বোঝে, কেউ তো বোঝে না। আরে এ জগতে মা জননী নাই গো যার, এ জগতে মা জননী নাই গো যার। তার মতো দুঃখী নাই এ তিন সংসার, আর তার মতো দুঃখী নাই তৃণ সংসার। এ জগতে যার মা বলে ডাকার কেউ নাই, বলে ওর মতো দুঃখী আর কেউ নাই। মনের যত যন্ত্রণা ব্যথা যার কাছে গিয়ে প্রকাশ করা যায় সে হলো মা। তাই কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, কত কষ্ট দিয়াছি মা
দিও মাগো অধমে সন্তান রে। ক্ষমা করে দিও মাগো তোমার অধমের সন্তান রে। ও মা, আমরা দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না, মা বাবা থাকতে মা বাবা যে কি বিষয় আমরা বস্তু বুঝতে পারি না। তাই যারা হারিয়েছি হারানোর পরে বুঝতে পারি কত কষ্ট, কত কটু কথা বলে মা বাবার মনে যন্ত্রণা দিয়েছি। সেই সময় ক্ষমা চাইনি, আজ এই ভগবানের ধামে ভক্তদের সাক্ষী রেখে ক্ষমা চেয়ে নিন। কত কষ্ট দুঃখ দিয়েছি মা কটু কথা বলে। তাই কোথায় আছো মা জননী, ডাকি গো তোমারে। কোথায় আছো মা জননী, ডাকি গো তোমারে। চরণ ধুলা দেও মাগো একবার আমারে। চরণ ধুলা দাও মাগো একবার ও চরণ ধুলা দেও মাগো একবার আমারে। চরণ ধুলা দাও মাগো একবার আমারে। তোরা আয় রে ভক্ত একবার আমার বুকের মাঝে আয়। ভক্ত একবার তোমার বুকের মাঝে আয়। মা বলিয়া ডাকার আমার আর তো কেহ নাই। মা বলিয়া ডাকার আমার আর তো কেহ নাই। দুঃখিনী বলছে, আরে আমার তো মা বলে ডাকার কেউ নাই, কিন্তু আমি আমার সন্তানকে কেন বঞ্চিত করব না? আমি আমার সন্তানের জন্য বাঁচব। হাড়ি দড়ি কলস ছুঁড়ে ফেলে দিয়ে গিরিধারীকে কোলে নিয়ে আবার রওনা দিলেন। বলে ওই সমাজে আর যাব না, যেই সমাজে নিন্দা করে ওখানে যাব না, জঙ্গলে গিয়ে গাছতলায় থাকব। রওনা দিলেন দুঃখিনী, আর মুখে গাইছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে রাম 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 হরে হরে। একটা বটবৃক্ষের নিচে আশ্রয় নিলেন। গভীর জঙ্গল, কোথাও কোনো মানুষের চিহ্ন নাই। প্রসব যন্ত্রণা উঠল। প্রত্যেক নারীর জীবনে যন্ত্রণার দিন যেদিন সে তার প্রথম সন্তানটি জন্ম দেয়। বনের ভিতরে প্রসব যন্ত্রণা উঠল, কেউ তার পাশে নেই। বড় যন্ত্রণা, ছটপট করতে করতে একটি সন্তান জন্ম দিলেন। এমন দুঃখিনী, যখন সন্তানটা জন্ম দিল মাথার উপরে একটু চালও ছিল না।
সন্তান জন্ম দেওয়ার পরে নারী ছেদন করতে হয়, নারীটা কাটতে হয়। জঙ্গলের ভিতরে কোনো ছুরি বেলেট কিছুও নেই যে নারীটা কাটবে। এমন দুঃখিনী নিজের দাঁত দিয়ে নারী কাটলেন। কি তীক্ষ্ণ যন্ত্রণা! এত যন্ত্রণা পাওয়ার পরে যখন সন্তানটা বুকের মাঝে জড়িয়ে ধরল, মায়ের সব যন্ত্রণা কেটে গেল। এই হলো মা। হ্যাঁ, সন্তান হাজার কষ্ট দিলে পরেও মা বাবাকে, যদি একবার এসে সন্তান মা বাবাকে বুকের মাঝে জড়িয়ে ধরে, মা বাবার পাহাড় সমান যন্ত্রণা সব দূর হয়ে যায়। আজ যখন সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে, দুঃখিনীর সমস্ত যন্ত্রণা যেন দূর হয়ে গেছে। হেন কালে গোবিন্দ মনে মনে ভাবছে, দেখি তো দুঃখিনী, তোমায় আরেকবার পরীক্ষা নিয়ে দেখি, তুমি সন্তান পেয়ে আমায় ভুলে গেলে নাকি। ভগবান বরুণ দেবকে, ইন্দ্রদেবকে বললেন, বৃষ্টি দাও, এমন বৃষ্টি দাও, দেখি দুঃখিনীর কাছে কে আপন, আমি না তার সন্তান। শুরু হলো ঝড় বৃষ্টি। একদিকে গিরিধারী গোপাল, আরেক দিকে তার সেই ছোট্ট সদ্য সন্তান শিশু। দুঃখিনী পড়লেন ধর্ম সংকটে। একই, আমার মাথার উপরে কোনো চাল নেই, আমি কাকে কোলে নেব? এই বৃষ্টির হাত থেকে কাকে রক্ষা করব? আমার সন্তানকে না গিরিধারীকে? অনেকটাক্ষণ ভেবে দুঃখিনী বলে, না, এ সন্তান মায়া। সন্তানকে মাটিতে রেখে গিরিধারীকে বুকের মাঝে আগলে রাখলেন। গিরিধারীর গায়ে যেন বৃষ্টির জল না লাগে। এত যন্ত্রণার পরে যেই সন্তান পেলেন, তাকে মাটিতে রেখে গোবিন্দকে বুকের মাঝে আগলে রাখলেন। গোলক বৃন্দাবনে গোবিন্দের দুই নয়ন থেকে জল ঝরছে, আর গোবিন্দ বলছে, ধন্য ভক্ত, ধন্য তুমি, ধন্য তোমার নাম, জগতে প্রচারিত হইবে তোমার আর জয়গান। অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো। সাধ্য জন্মানো বাচ্চাটা ভিজতে ভিজতে আর কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে। মা ভেবেছে ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা গেছে। বৃষ্টি থেমেছে, গিরিধারীকে রেখে কথা, ছেলেটার কোনো কান্নার শব্দ নেই, সাড়া নেই। ছেলেটাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, হে গিরিধারী, ভালোই করেছো, দিয়েছো আবার নিয়েও গেছো। ভগবান বলল, না গো দুঃখিনী, তোমার দুঃখ এখনো শেষ হয়নি, তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি। যখনই সন্তানটা বুকের মাঝে জড়িয়ে ধরলেন, বাচ্চাটা সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। বাচ্চাটা সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। হ্যাঁ, দুঃখিনী দেখলেন তার সন্তানটা মরেনি, এখনো বেঁচে আছে। দুঃখিনীর মুখটা আবার আনন্দে ভরে উঠলেন। দুঃখিনী সন্তানের নামকরণ করলেন। কি নাম? জন্মানোর সময় যার মাথার উপরে চাল নেই, তার জন্যে সন্তানটার নামকরণ করলেন চলন কুমার। বলে, আজ থেকে তোমার নাম চলন। যার জন্মানোর সময় মাথার উপরে চাল ছিল না, তাই তার নাম হলো চলন কুমার। দেখতে দেখতে ছেলেটা বড় হচ্ছে, আর মায়ের কাছ থেকে কৃষ্ণ ভক্তি শিখছে। দেখিতে দেখিতে পুত্র বাড়িতে লাগিল, দেখিতে দেখিতে পুত্র বাড়িতে লাগিল,
চলন কুমার পুত্রের নাম যে হইল, চলন কুমার পুত্রের নাম যে হইল, জ্ঞানার ভক্তিতে পরিপূর্ণ হলো, জ্ঞানার ভক্তিতে পরিপূর্ণ হলো। পাঠশালায় গিয়া সে ভাগবত শিখিল, পাঠশালায় গিয়া সে ভাগবত শিখিল, পরম ভক্ত চলন কুমার যে হইল, ভক্ত চলন কুমার যে হইল। চলন কুমারের বয়স এখন 12 বছর। আর চলন কুমার হলেন পরম ভক্ত। প্রতিদিন রাত্রবেলায় চলন কুমার ভাগবত পাঠ করেন। বনের যত পশু পাখি হরি কথা শোনে, বনের যত পশু পাখি হরি কথা শোনে, প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বলে, আনন্দে সবাই মিলে গৌর হরি বলো। ওই গাছের পাতায় পাতায় দেয় করো তালি, আবার গাছের পাতায় পাতায় দেয় করতালি, হরি কথায় তো করতালি লাগে। আজ যখন ওই ছোট্ট বাচ্চা কীর্তন করছে, গাছের পাতারা মিলে করতালি দিচ্ছে। গাছের পাতায় পাতায় দেয় করতালি, গাছের পাতায় পাতায় দেয় করতালি, ওই পশু পাখি সবাই বলে জয় গৌর হরি, পশু পাখি সবাই বলে জয় গৌর হরি। এমনি ভাবে তাদের দিন কাটিতে লাগিল, এমনি ভাবে তাদের দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে 12 বর্ষ কেটে গেল, দেখিতে দেখিতে 12 বর্ষ কেটে গেল। হেন কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল, কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল। চলন কুমার আর তার মা দুঃখিনীর বড় আনন্দ। 12 বৎসর হয়ে গেল। চলন কুমার হলেন পরম ভক্ত। প্রতিদিন ভাগবত পাঠ করে, মা শোনে, পশু পাখিরা শোনে। কিন্তু ওই যে গোবিন্দ, তার কাজ হলো শুধু ভক্তের পরীক্ষা নেয়া। গোবিন্দ বলছে, অনেক দিন হয়েছে সুনীতির কোনো পরীক্ষা নিচ্ছি না, দুঃখিনীর কোনো পরীক্ষা নিচ্ছি না। ওর পরীক্ষা নিয়ে দেখি যে ওর ভক্তি ঠিক আছে কিনা। ভগবান বললেন, আমি তো অনেকবার ওকে পরীক্ষা নিলাম, মা বাবা স্বামী সব কিছু কেড়ে নিয়ে, কিন্তু ওর সাথে পারলাম না। তাই ভগবান বললেন, এবার আর আমি পরীক্ষা নেব না, এইবার পরীক্ষার দেবীকে পাঠাবো। পরীক্ষার দেবী যোগমায়া মা দুর্গা। কয় হাতে পরীক্ষা নেয়? ভগবান নেয় 2 হাতে পরীক্ষা, আর মা দুর্গা পরীক্ষা নেয় কয় হাতে? তাই আজ গোবিন্দ কি বলল? দুর্গা দুর্গা বলে প্রভু ডাকিতে লাগিল, দুর্গা দুর্গা বলে প্রভু ডাকিতে লাগিল, হেন কালে মা দুর্গা উপস্থিত হইল। হেন কালে সবাই বসুন, শেষ হয়নি। হইল। আমাদের আলোচ্য সময় 10:30, আমি 10:30টাই শেষ করব। হেন কালে মা দুর্গা, হেন কালে মা দুর্গা উপস্থিত হলো, মা দুর্গাকে গোবিন্দ ডাকছে, হে দেবী। মা দুর্গা বলছেন, বলো প্রভু। মা দুর্গা বললেন, গোবিন্দ বললেন, হে দেবী, তোমাকে আজ আমার একটা কাজ করে দিতে হবে। বললে কি কাজ? বলে ভক্তকে পরীক্ষা নিতে হবে। বলে কোন ভক্ত? ভগবান বললেন, ওই যে মত্তের মাটিতে দুঃখিনী আর তার সন্তান চলন কুমার নাম, দুঃখিনী তার সন্তান চলন কুমার নাম, তাদের পরীক্ষা তুমি নেও গো এখন। তাদের পরীক্ষা তুমি নাও গো এখন। হে দেবী দুর্গা, এই দুঃখিনী আর চলন কুমারের পরীক্ষা নাও।
আমি অনেকবার পরীক্ষা নিয়েছি, কিন্তু এদের ভক্তির সাথে আমি পারলাম না। তাই মা দুর্গা আজ পরীক্ষা নিতে যাবে। মা দুর্গা বলছে, আমি যদি এই 10 হাত নিয়ে যাই তাহলে তো আমায় চিনে ফেলবে। তাই মা দুর্গা বললেন, আজ এই 10 হাত নিয়ে আমি যাব না, আজ আমি বৈষ্ণবের রূপ ধারণ করে ভক্তের পরীক্ষা নেব। তাই মা দুর্গা কি করলেন, 10 হাত ছাড়ি মায় 2 হাত ধরিল। 10 হাত ছাড়ি মায় 2 হাত ধরিল। মায়ের 2 হাতে কোন অস্ত্র আছে? ত্রিশূল। 10টা হাত ছেড়ে দিয়ে 2টো হাত ধরেছে। মা বলছে, না না, এই 2 হাতে ত্রিশূল নিয়ে যাওয়া যাবে না। মা দুর্গা কি করলেন, ত্রিশূল ছাড়িয়া দিয়া জপের মালা নিল। ত্রিশূল ছাড়িয়া দিয়া জপের মালা নিল। জগৎ জননী মা বৈষ্ণব সাজিল। জগৎ জননী মা বৈষ্ণব সাজিল। আহা, 10 হাত ছেড়ে দিয়ে 2 হাত ধরেছে। 2 হাতের ত্রিশূল ছেড়ে দিয়ে আবার জপের মালা। এবার মা দুর্গার কপালে কি আছে, তিলক না চোখ? মা দুর্গা বলে, এই চোখ থাকলে তো পরীক্ষা নেওয়া যাবে না। তাই মা দুর্গা কি করলেন, ত্রিনয়ন ছেড়ে দিয়ে তিলক পরিল। ত্রিনয়ন ছেড়ে দিয়ে তিলক করিল। জগত জননী মা বৈষ্ণব সাজিল। জগৎ জননী মা বৈষ্ণব সাজিল। কপালে চোখ নেই, তিলক, হাতে ত্রিশূল নেই, জপের। এবার মা দুর্গাতে তো দেখেছেন বিগ্রহে কি অল্প একটু অলংকার পরে না বেশি করে, গলা ভর্তি অলংকার। মা দুর্গা বলে, এত অলংকার পরে তো আর বৈষ্ণব হওয়া যায় না। তাই কি করলেন জানেন, অলংকার ছেড়ে দিয়ে তুলসীর মালা নিল। অলংকার ছেড়ে তুলসী মালা নিল। আহা, অলংকার ছেড়ে দিয়ে তুলসী মালা নিল। অলংকার ছেড়ে দিয়ে তুলসীর মালা নিল। জগত জননী মা বৈষ্ণব সাজিল। জগৎ জননী মা বৈষ্ণব সাজিল। আজ মা দুর্গা কি করলেন, হাতের অস্ত্র ছেড়ে নিলেন জপের মালা, ত্রিনয়ন ছেড়ে নিলেন তিলক, আর অলংকার ছেড়ে নিলেন তুলসীর মালা। মা দুর্গা এমন সুন্দরভাবে সেজে আজ দর্পণে নিজের বদন দর্শন করছে, আর বলছে, দেখি তো এই বৈষ্ণব সাজে আমায় কেমন লাগে। তাই আয়না হাতে নিয়ে মা দুর্গা নিজের বদনটা দেখছে, আর মা দুর্গা নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। কি বলছে জানো, এত সুন্দর কবে বা হলে, এত সুন্দর কবে বা হলে, আমি এত সুন্দর কবে বা হলে, এত সুন্দর কবে বা হলে, ওকে নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া। আহা, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া। এত সুন্দর কবে বা হলে। এত সুন্দর কবে বা হলে। তিলক পড়েছে, মালা পড়েছে, জপের মালা নিয়ে মা দুর্গা বলছে, এত সুন্দর আমি কবে হলাম। হে ভক্তগণ, যদি সৌন্দর্য দেখতে চান তাহলে গলায় মালা পরুন, ললাটে তিলক পরুন, হাতে জপের মালা নিন, তাহলেই বুঝতে পারবেন আপনি কত সুন্দর। আপনি এত সুন্দর কেন এসেছেন জানেন, শ্যাম সুন্দরের ভজন করার জন্যে আপনি এত সুন্দর হয়ে জগৎ মাঝে এসেছেন। তাই সবাই সুন্দর হন। কিভাবে? গলায় তুলসীর মালা, ললাটে তিলক, হাতের জপের মালা নিয়ে শ্যাম সুন্দরের সুন্দর হয়ে গোবিন্দ সেবায় মতি ভক্তি থাকুন। এবার বৈষ্ণব সাজিয়া মায়ে চলিতে লাগিল। বৈষ্ণব
সাজিয়া মায়ে চলিতে লাগিল এবারে বৈষ্ণব সাজিয়া মায়ে চলিতে লাগিল বৈষ্ণব সাজিয়া মায় চলিতে লাগিল দুঃখিনীর গৃহে গিয়ে উপস্থিত হলো আবার দুঃখিনীর গৃহে গিয়ে উপস্থিত হলো জয় নিতাই। মা দুর্গা বৈষ্ণব সেজে দুঃখিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আর দুঃখিনীকে ডেকে ডেকে বলছেন, হ্যাঁ দুঃখিনী, বৈষ্ণব সেবার জন্য কিছু ভিক্ষা দাও। দুঃখিনী মনে বড় আনন্দ হলো, বৈষ্ণব সেবার জন্য 12 বছর ধরে কিছু দিতে পারিনি, আজ 12 বছর পরে আমাদের গৃহে বৈষ্ণব এসেছে, আজ 12 বছর পরে বৈষ্ণব সেবায় ভিক্ষা দেব। আমি কিছু সময়ের মধ্যেই শেষ করছি, দয়া করে আপনারা বসুন। এইটুকু না শুনলে এই আলোচনাটার কিছুই বুঝতে পারবেন। তো কি করলেন, দুঃখিনী কাছে গিয়ে মা দুর্গা বৈষ্ণব রূপে ভিক্ষা চাইলেন, বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা দাও। দুঃখিনী বললেন, দুঃখিনী চাল ডাল কলা পাত্র করে সাজিয়ে এনে মা দুর্গার কাছে, বৈষ্ণবরূপী মা দুর্গার কাছে দিলেন। মা দুর্গা বললেন, আমি এই চাল ডাল আলু কলা ভিক্ষা নেই না। হ্যাঁ, তো দুঃখিনী বললেন, আপনি কি ভিক্ষা চান বৈষ্ণবী? দুর্গারূপী বৈষ্ণবী বললেন, আমি যেই ভিক্ষা চাবো তুমি আমায় সেই ভিক্ষা দিতে পারবে? দুঃখিনী বললেন, বৈষ্ণব সেবার জন্যে আমি সব দিতে প্রস্তুত, বলুন আপনি কি ভিক্ষা চান? মা দুর্গা বলল, হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করো, আমি যেই ভিক্ষা চাইব সেই ভিক্ষা দেবে। দুঃখিনী বলল, বেশ, আমি জল নিয়ে প্রতিজ্ঞা করলাম, যেই ভিক্ষা চাইব সেই ভিক্ষা দেব। মা দুর্গা বললেন, তাহলে তোমার একমাত্র সন্তান চলন কুমারকে বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা দিয়ে দাও। দুঃখিনী বললেন, এ কোনোদিন সম্ভব নয়, ও আমার একমাত্র সন্তান, আমি ওকে দিতে পারবো না। মা দুর্গা বললেন, তুমি হাতে জল নিয়ে কথা দিয়েছ। দুঃখিনী বলল, আমি ও কথা রাখতে পারবো না। কিন্তু চলন কুমার ছিল পরম ভক্ত, চলন কুমার বলল না। মাকে বলল, না মা, মায়ায় পড়ো না, আমাকে ভিক্ষা দিয়ে দাও। সন্তানের কথা মতো দুঃখিনী চলন কুমারকে নিয়ে বৈষ্ণব দেবীরূপী দুর্গার কাছে বললেন, নেও দেবী, আমি আমার এই সন্তানকে তোমার কাছে ভিক্ষা দিয়ে দিলাম। মা দুর্গা বলল, তোমার ভিক্ষা দেয়া হয়নি। ভিক্ষা দেয়া হয়নি বলে কেন? মা দুর্গা বললেন, হে দুঃখিনী, দান করলে দানের বস্তুর উপরে কোনো মায়া রাখতে নেই। তুমি তোমার ছেলেকে বৈষ্ণব সেবায় দান করেছ, কিন্তু দানের বস্তুর উপরে মায়া ত্যাগ করতে পারোনি। দুঃখিনী বলল, আমি মায়া ত্যাগ করেছি। বলল না। মা দুর্গা বলল, না, মায়া ত্যাগ করতে পারোনি। যদি মায়া ত্যাগ করতে পারো তাহলে প্রমাণ দাও। দুঃখিনী বলল, কি প্রমাণ চান? মা দুর্গা বললেন, তোমার এই সন্তানকে এই মুহূর্তে আমার কাছে বলি দিয়ে আমায় দান করো। বলে, যদি এই সন্তানের উপরে মায়া না থাকে তাহলে এই সন্তানকে এই মুহূর্তে আমার কাছে বলি দাও, তাহলেই বুঝবো তোমার এই সন্তানের উপরে বলি কোনো মায়া। কোনো মা তো তার সন্তানকে বলি দিতে পারে না। দুঃখিনী বলল, এ অসম্ভব। সন্তান চলন কুমার বলছে, মা, মায়ার ফাঁদে পড়ো না, এসব মায়া। তুমি মায়া ত্যাগ করে বৈষ্ণব সেবায় আমায় দান করে দাও। দাও মা, বৈষ্ণব যখন বলেছে বলি দিতে, দিয়ে দাও, দেরি করো না। তুমিও উদ্ধার হবে আর আমিও উদ্ধার হব, এক মুহূর্ত দেরি করো না। দুঃখিনী একটা দা নিয়ে আসলেন বলি দেবে বলে, কিন্তু যখনই ওই ছেলের মুখের দিকে তাকাচ্ছে থরথর করে হাতের দা কাঁপছে, বলি আর দিতে পারছে না। ছেলে বলছে, মা দেরি করছো কেন, বলি দাও। ছেলে বলছে, দেরি করো না। মা বলছে, পারছি না, তোর ওই মুখ দেখলে আমি কি করে বলি দেব। ছেলে বলছে, একটা কাজ করো মা, তোমার একটা শাড়ি এনে আমার দেহটাকে ঢেকে দাও, আমার মুখও দেখবে না আর তোমার হাতও কাঁপবে না।
বিধবা মা তার সাদা শাড়ি এনে ছেলেটাকে ঢেকে দিলেন সাদা শাড়ির আঁচলে। এবার যখন দুঃখিনী তার ছেলেকে বলি দেবে, মা দুর্গা বললেন, হে দুঃখিনী, তোমার এই ছেলেকে বলি দেবে, কিন্তু শর্ত আছে, আমি বৈষ্ণব, রক্ত পছন্দ করি না। ছেলেকে বলি দেবে, কিন্তু ছেলের গা থেকে যেন এক ফোঁটা রক্ত বের হয়। দুঃখিনী বললেন, গোবিন্দ, সারা জীবন ধরে আমার পরীক্ষা নিলে, আজও পরীক্ষা, মানুষ কাটবো, রক্ত বের হবে না। হে প্রভু, যতবার পরীক্ষা নিয়েছো ততবার উত্তীর্ণ করেছো, আজও করো। দুঃখিনী গোবিন্দের কাছে বললেন, হে গোবিন্দ, এই জগতে আমি যদি সতী নারী হই, বৈষ্ণব সেবায় যদি মোর রুচি ভক্তি রই, এই ক্ষণে মোর পুত্র ফল হইয়া যাও, বৈষ্ণবেরও সেবায় পুত্র লাগিয়া যাও। হে প্রভু, আমি যদি তোমায় ডেকে থাকি সতী নারী হয়ে, আমার একমাত্র পুত্র এই ক্ষণে যেন ফল হয়ে যায়। আর ফল কাটলে তো কোনো দিন রক্ত বের হয় না, তাও যেন আমার পুত্র বৈষ্ণবের সেবায় লাগে। সতী নারী মুখের কথা বৃথা নাহি যায়, সতী নারী মুখের কথা বৃথা নাহি যায়। সেইখানে পুত্র তার ফল হইয়া যায়, সেইখানে পুত্র তার ফল হইয়া যায়। চলন কুমার থেকে সৃষ্টি হলো চাল কুমড়ো, চলন কুমার থেকে সৃষ্টি হলো তার নাম। সেইখানে চলন কুমোর চাল কুমড়া হইল, মা হইয়া দুর্গার কাছে পুত্র বলি দিল, মা হইয়া দুর্গার কাছে পুত্র বলি দিল। বলছে আমার এই পুত্র যেন ফল হয়ে যায়। সঙ্গে সঙ্গে চলন কুমড়ো ফল হয়ে গেলেন, আর সেই ফলটি হলো চাল কুমড়ো। চিনেন তো চাল কুমড়ো? চলন কুমোর থেকে হয়ে গেল চাল কুমড়ো। আজও সেই লীলা মোরা দেখিবারে পাই, আজ সেই লীলা মোরা দেখিবারে পাই। চাল কুমারের শেষের দিনে মায়েরা চলতাই, চাল কুমারের শেষের দিনে মায়েরা চলতাই। আজও দেখবেন যখন চাল কুমড়ো গাছে পেকে যায়, কেমন হয়ে যায়? রং কেমন হয়? সাদা। আর যখন হচ্ছে তখন সবুজ, পেকে গেলে একেবারে সাদা হয়ে যায়। কেন জানেন? কারণ মৃত্যুকালে সে তার মায়ের শাড়ি, ওই সাদা শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিয়েছিল। আজও সেই চাল কুমড়ো মৃত্যুকালে তেমন সাদা হয়ে যায়। মা দুর্গা বলল, ধন্য দুঃখিনী তোমার কৃষ্ণ ভক্তি, তাই আমি আশীর্বাদ করব। আমি আশীর্বাদ করলাম, দুর্গা পূজা দিতে হলে চাল কুমড়া লাগিবে, দুর্গা পূজা দিতে হলে চাল কুমড়া লাগিবে। চাল কুমড়া ছাড়া নাহি দুর্গা পূজা হবে, চাল কুমড়া ছাড়া নাহি দুর্গা পূজা হবে। তা জানেন দুর্গা পুজো দিতে হলে কি লাগে? হ্যাঁ, কত কি বলি দেয়, ওসব নয়। দুর্গা পুজোর বলি হলো চাল কুমড়ো, এই সেই চাল কুমড়ো। হ্যাঁ, আর দুর্গা পুজোয় মায়ের কাছে ভ্যাট দিতে হয়, জানেন? ভ্যাটের ভিতরে আখ, মানকচু, চাল কুমড়ো এই সব বস্তু, নারিকেল থাকে। তার ভিতরে একটা উপকরণ হলো চাল কুমড়ো। তো এই আলোচনা আরও দীর্ঘ, আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। তখন সেই দুঃখিনী মা বললেন, হে দেবী, আমায় এমন পরীক্ষা নিলে, মা হয়ে সন্তানকে কাটালে, এই পরীক্ষা যেন জগতের কোনো নারীকে আর দিতে না হয়। কোনো নারী যেন তার সন্তানকে আর কোনো দিন না কাটে। মা দুর্গা তখন আশীর্বাদ করল, আজ থেকে কোনো নারী চাল কুমড়া কাটবে না, আজ থেকে কোনো নারী চাল
কুমড়া কাটবে না। জগতে অমর হবে এই না ঘটনা, জগতে অনর হবে না ঘটনা। আজ থেকে কোনো মা চাল কুমড়া কাটবে না। আজ থেকে কোনো মা চাল কুমড়া কাটবে না। মায়েরা চাল কুমড়ো কাটেন? জোরে বলবেন। কারা কারা কাটেন না হাত তুলে দেখান তো। হ্যাঁ, মেয়েদের কোনো সময় চাল কুমড়ো কাটতে, কারণ সে সন্তান। এটা আগে জানতেন? এই 1 ঘন্টা 1.5 ঘন্টায় আমার ভাগবত পাঠ করা সম্ভব না। আমার পাঠ করতে হলে 3 ঘন্টা সময়ের দরকার। ওই ফক্কর ঝক্কর ফাঁকি ঝুঁকি দিয়ে আমি যেতে পারি না। হ্যাঁ, সবটা শেষ পর্যন্ত না বুঝালে আমার মনের থেকে শান্তি হয় না। এইভাবে জগতে চাল কুমড়ো হলো, নারীদের চাল কুমড়ো কাটা নিষেধ। বাড়িতে চাল কুমড়ো আনলে প্রথমে কোনো পুরুষদেরকে দিয়ে একটু কাটিয়ে নিতে হয়, তারপরে মায়েরা আমানিয়া করবেন। হ্যাঁ, এইভাবে এই চাল কুমড়ো গোবিন্দ সেবায় লাগলো। আর এই চাল কুমড়ো খাওয়া কোন তিথিতে নিষেধ? প্রতিপদ। প্রতিপদে চাল কুমড়ায় অর্থহানি হয়। দ্বিতীয়াতে তিত বেগুনে হরি ভজন নষ্ট হয়ে যায়। তৃতীয়াতে পটল খেলে শুক্রহানি হয়। চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক রটায়। ষষ্ঠীতে তিতা খেলে পক্ষী হতে হয়। সপ্তমীতে তাল খেলে শরীর নষ্ট হয়। অষ্টমীতে নারী খেলে মূর্খ হয়ে যায়। নবমীতে লাউ খেলে গোমাংস যে হয়। দশমীতে কলমি শাকে ব্রহ্ম হত্যা হয়। একাদশীতে ছিম খেলে মহাপাপ হয়। দ্বাদশীতে পুঁই শাকেতে ব্রহ্ম হত্যা হয়। ত্রয়োদশীতে বেগুন খেলে পুত্রহানি হয়। জানেন এগুলো? এক একটা তিথিতে এক একটা জিনিস খাওয়া নিষেধ। এর ভিতরে প্রতিবাদে চাল কুমড়ো খাওয়া নিষেধ। প্রতিবাদ তিথিতে চাল কুমড়ো খেলে অর্থহানি হয়। ত্রয়োদশীর দিন, এই যে আজকে দ্বাদশী সংযুক্ত একাদশী, কালকে ত্রয়োদশী। ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরামুখ দেখতে হয়। হ্যাঁ, এগুলো আমার কথা না, হরিভক্তি বিলাসে দেয়া আছে। বাড়িতে ডাইরেক্টরি পঞ্জিকা থাকলে দেখবেন লেখা আছে কোন তিথিতে কোন জিনিস খেতে নাই। এর জন্যে আমি বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। এইভাবে জগতে চাল কুমড়ো হইল। এইভাবে জগতে চাল কুমড়া হইল। এবারে বদন ভরে সবাই একবার গৌর হরি বলো। বদন ভরে সবাই একবার গৌর হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। আজি ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা কালকে হবে দেখা। কয়টার সময় দেখা করবেন? 7টায়। কয়টায়? 7:07। সবার রইল নিমন্ত্রণ, আইসো সবাই তখন। নিমন্ত্রণ আসে সবাই তখন। একা একা এসো না, একা একা এসো না। এই না মধুর বৃন্দাবনে একা একা এসো না। এই না মধুর বৃন্দাবনে একা একা এসো না। বলে যদি যাও বৃন্দাবন সঙ্গে এনো 2-1 জন। যদি যাও বৃন্দাবন সঙ্গে এনো 2-1 জন। কালকে কেউ একা একা আসবেন না, একজন আরেকজনকে করে নিয়ে আসবেন। সন্ধ্যা 7টার সময়